আর সেই রবীন্দ্রনাথ ঠাকুর যিনি আমাদের বাংলার সম্পদ, যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কলিযুগের সম্পদ, যে রবীন্দ্রনাথ আমাদের কলিযুগের সম্পদ যিনি এনেছিলেন আমাদের কীর্তন গান, সেই চৈতন্যদেবের কীর্তন গানও তিনি মন দিয়ে শুনতেন। মায়েরা, এই যেমন আজকে আপনারা কীর্তন শোনার জন্য বসে রয়েছেন, ঠিক আপনাদের মতন করে আমাদের বাংলার যিনি কবি, তার জন্ম কবে হয়েছিল? আচ্ছা, সেটা তো আমার জানাই ছিল না। তাহলে 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মের দিন, এবং সেই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যে কীর্তন গানকে কত মন প্রাণ দিয়ে ভালোবাসতেন, তার উদাহরণ দিতে গেলে অসংখ্য উদাহরণ রয়েছে, কিন্তু একটা নজির আপনাদের ধরিয়ে দিই। যেমন বাঙালি প্রত্যেকেই যারা স্কুলে পড়াশোনা করেন, এই ছোট ছোট বাচ্চারা পড়ে এখন প্ল্যানিং পড়ছে যারা, তারা আরও ভালো করে জানবে, স্কুলে লেখাপড়া শিখতে গেলে তুমি হিন্দু হও আর মুসলমান হও, ওসব বিচার তোমার চলবে না। যেহেতু তোমাকে বাংলার স্কুলে পড়াশোনা করতে হচ্ছে, তাই তোমাকে একটা সঙ্গীত রয়েছে যে গানটা কিন্তু তোমাকে গাইতেই হবে, সে তুমি মুসলমান হও আর উড়িয়া হও আর যাই হও না কেন, যেহেতু তোমাকে বাংলায় থাকতে হলো, তাই সেইখানে একটা গান আছে, এবং আমরাও গিয়েছিলাম, আপনারাও গিয়েছিলেন, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। তারপরে কি লাইন আছে? হ্যাঁ বলো, হ্যাঁ এবার থেমে যাও। তাহলে এই যে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, তাহলে এই গানটা মনে করুন গেয়ে ফেললে, এবার গাইতে 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 শেষ লাইনটা যখন আসলো, শেষে কি বলা হয়? জয় হে জয় হে জয় হে জয় 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 হে। আচ্ছা, এর সুরটা কেমন? জয় হে জয়, এরকম না? তাহলে কেমন সুর? হ্যাঁ, এইখানেই কিন্তু একটা মজার ব্যাপার রয়েছে। মানে রবীন্দ্রনাথ কীর্তন গানকে এত মন প্রাণ দিয়ে ভালোবাসতেন, তিনি কীর্তন শুনতে গিয়ে একটা জিনিস উপলব্ধি করেছিলেন যে বাংলার যে সম্পদ কীর্তন গান, তার মধ্যে এমন একটি সুর আছে, হাজার সুর রয়েছে কীর্তনে, কিন্তু এমন একটি সুর আছে যে সুরটা কীর্তন গানের বাইরে কোনো গানের মধ্যে নেই। মানে যেটা মানে একান্তভাবে কীর্তন থেকে সৃষ্টি হয়েছে সেই সুর, মানে যেটা ভাষা না দিলেও হবে, শুধু সুরটা গাইলেই প্রভুর কৃপা পাওয়া যায়। সেটা কি বলুন তো? শোনেন, হরিনাম যখন শেষ হয়ে যায়, নামযজ্ঞ যখন শেষ হয়ে যায়, আমরা সবাই দাঁড়িয়ে পড়ি আর হাত তুলে বলি হরি বল 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 হরি বল, বলুন হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আচ্ছা দাঁড়াও, এইবার বসো, অনেক কষ্ট করে উঠলে। তাহলে এই যে হরি বল হরি বল হরি বল, আচ্ছা এটা কীর্তন শেষে হয় না? শেষে হয়, আগে হয় না। তা রবীন্দ্রনাথ ঠাকুর চিন্তা করলেন যে কীর্তন গানে এতটাই শক্তি দিয়ে দিয়েছেন চৈতন্যদেব, মানে রবীন্দ্রনাথ চৈতন্যদেবের চরণ সেবা করতেন, এটা প্রমাণ। শোনেন, কীর্তনের শেষে যেমন হরি বল হরি বল হরি বল হরি বল, এটা শেষ হয়ে গেলে তখন দেখবেন শেষ হলেই আপনা আপনি কিন্তু আমাদের হাতটা জড়ো হয়ে যায়, প্রণাম এসে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর চক্রান্ত করেই বলা যায়, কায়দা করেই বলা যায়, বা কৌশল করে যাই বলেন, উনি দেখলেন আমি যদি জনগণ মন অধিনায়ক জয় হে এটা গাইতে গাইতে শেষে যদি হরিবোলটা বলে দিই, এটা হিন্দুরা বলবে, আর তো কেউ বলবে না। কিন্তু ওখানে যদি ওই হরিবোল সুরটা দিয়ে আর হরিবোল না বলে জয় হে হরিবোল জয় হে জয় হে জয় হে জয় হে জয় হে, সবাই বলুন হরি হরি জয় হে জয় হে জয় হে হরিবোল 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 হরিবোল
হরি মানে যিনি বিশ্বের কবি তিনি কীর্তন গানকে শ্রদ্ধা করতেন, সম্মান করতেন এবং কীর্তনের প্রচারের জন্য তিনি তার লেখনীতে তুলে ধরেছেন। আর আমরা কীর্তন শুনতে বসলে কীর্তনকে মন দিয়ে ভালোবাসতে পারি না। মানে যে কীর্তনে অমানুষ মানুষ হয়, যে কীর্তন একজন মূর্খ পণ্ডিত হয়, যে কীর্তন শুনলে পরে জীবাত্মা পরমাত্মার চরণ স্পর্শ করে, সেই কীর্তন গানের আয়োজন করেছেন আজকে দাদা বাছা রামবাবু, কেনারামবাবু, এনারা আপনাদের কাছে করেছেন। আমি আশা রাখবো চৈতন্যদেবের কৃপা ওনাদের ওপরে অবশ্যই রয়েছে। আগামী সারাটা জীবন ওনাদের কাছে কৃপার কলসি উপুর করা থাকবে। আর আগামী বংশধর যারা থাকবেন সবাই এই কীর্তন অমৃত ছড়িয়ে দেবে আপনাদের গ্রামবাসীদের মধ্যে। এটা আমিও চাইবো ঠাকুরের কাছে, আপনারাও চাইবেন। কীর্তনের দ্বারাই জনকল্যাণ হয়, কোনো কিছুর দ্বারা জনকল্যাণ হয় না। যে যতই রাজনৈতিক দাদা নেতা রাজা গজা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলুক জনকল্যাণ জনকল্যাণ জনকল্যাণ, ওসবে জনকল্যাণ হবে না। মাইক দিয়ে গলা ফাটিয়ে রক্ত তুলে আর রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে জনকল্যাণ জনকল্যাণ বলে যত চিৎকার করুক, জনকল্যাণ কিসের দ্বারা হতে পারে একমাত্র সচিমায়ের ছেলে নিমাই দেখিয়েছেন। তার আগে কেউ দেখাতে পারেনি, কেউ দেখাতে পারেনি। আর আগামী দিন কেউ আসবে কি না বড় সন্দেহের বিষয়। সেই জন্য এই মুহূর্তে সারা বিশ্বের জায়গায় যেভাবে মানে আগুনের ফুলকি ছুটে আসছে, যে কোনো মুহূর্তে ওই আগুনের ফুলকি আপনার কাছে চলে আসতে পারে। এর জন্য নিজেরা সচেতন হয়ে যাবেন। কীর্তন গানটা নিছক আনন্দ করার জন্য গান বাজনা নয়। এই মুহূর্তে ধর্মের কোনো সম্মেলন আমাদের বাড়িতে আলাদা করে কিন্তু হচ্ছে না। আজকে যদি এখানে লীলা কীর্তন না হয়ে ভাগবত পাঠ হতো, যা ভক্তগণ এসেছেন তার থেকে তুলনামূলকভাবে অন্তত কম হতো। আর এখন যেটা এসেছেন তার থেকে বেশি। আর এর থেকে আরও বেশি হতো যদি উনি কীর্তন না নিয়ে এসে সিরিয়ালের একটা নায়িকাকে এইখানে নিয়ে আসতেন। এর থেকে অন্তত আমি বলবো 10 গুণ ভক্ত আসবে। কেন না, ওখানে অধর্ম লুকিয়ে রয়েছে। যেখানে ধর্ম সেখানে মানুষের চাহিদাটা কম, আর যেখানে অধর্ম সেখানে ডাকতে হবে না, লুকিয়ে লুকিয়ে ছুটে যাবে, লুকিয়ে লুকিয়ে ছুটে যাবে। ইনি মাইক দিয়ে প্রচার করেছেন, তথাপিও বৈষ্ণবগণ যতজন এসেছেন, কিন্তু এখানে মাইকের প্রচারের দরকার নেই। যখন কারোর বাড়িতে ঝগড়া শুরু হয়, কারোর বাড়িতে যখন মারপিট দাঙ্গা হাঙ্গা হয়, তখন পাশের পাড়ার লোককে নিমন্ত্রণ দিতে হবে না। তারা যদি খেতেও বসে থালা চাপা দিয়ে হাত ধুয়ে ঝগড়া শুনতে আসবে। এটা কলির মানুষ। তা সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, কীর্তন গানের দ্বারা মানুষের চেতনা জনকল্যাণ যাতে করে হয়, সেটা আপনার আমার উভয়েরই প্রচেষ্টা থাকতে হবে। আমি শুধু একটা খুব কষ্ট পাই, হরিনামের শেষে মায়েরা যে অনুরোধটা করেন না যে একটু শেষে ভজন গাইবে আমরা লাজবো, ওইটাতে আমি খুব কষ্ট পাই। মানে অনেকে না চায় সেটা বিষয় নয়, কিন্তু আমি চাইছি কীর্তন গানটা অনুরাগের গান, প্রেমের গান, সেইখানে একটু ড্যান্স দেব, নাচানাচি করব, এগুলো আমার মনে হয় মনের মধ্যে না নিয়ে আসাই ভালো। আর যদিও আসে সেখানে মহাপ্রভুর আদর্শকে অন্তত ধরে রেখে একটু পিপাসাটা বাড়াবেন। আমি তো বিভিন্ন জায়গায় নাচ করি, 2-4টে ভজন তো গাই, কিন্তু সামনের কিছু মায়েদের যে একটা পাগলের মতো যে নাচ, সে তো আর আমি আর তাকিয়ে গানই গাইতে পারি না। কিন্তু আমি অনুরোধ করব, নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল, এমনভাবে নাচ হবে, এমনভাবে গান বাজনা হবে, এমনভাবে কীর্তনিয়ার শেষে গানের সুরে আমি দেহটা দোলাবো, যে দেহ দোলানো, কোমর দোলানো, ঘাড় দোলানো, মাথা দোলানোটা যেন চৈতন্যদেবের আদর্শের সঙ্গে মেলে। সেই আদর্শ বুকে নিয়ে চলুন সবাই মিলে একটু সেই জায়গায় যাই। সবাই প্রেমানন্দে 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 মেতে হরি বলো। সবাই মিলে হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি হরি বল। হরি নামের বন্যা যে গেল, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামে বন্যা যে এলো, নন্দে মেতে হরি বলো।
হরি নামের বন্যা জেগেলো প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা জেগেলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা জেগেলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা জেগেলো একবার হরি বলে বলে হরি বলে বলে মায়েরা হরি বলে বলে হরি হরি বল একবার হরি বল বলে একবার গোপী বল বলে নামক এই জলে হরি বলে বলে নাম এই জলে হরি বলে বলি নামক এই জলে একবার হরি বল বলে তোমরা নামো এই জলে ডুববে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে একবার হরি বল বলি নামক এই জলে হরি বল বলে নামক এই জলে ডুববে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে একবার হরি বল বলে তোমরা নামো এই জলে ডুববে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে আবার ডোবার মতন আবার ডোবার মতন ডোবার মতন যে ডুবেছে সেই ডুবে রতন পেল ডোবার মতন ওই ডোবার মতন যে ডুবেছে সেই ডুবে রতন পেল হরি বলে বলে রে ডোবার মতন বলে রে ডোবার মতো হরি বল বলে রে ডোবার মতো আরে ডোবার মতন যে ডুবেছে সেই ডুবে রতন পেল ডোবার মতন ডুবেছে সে ডুবে রতন পেল হরি নামে বন্যা জয় গেল প্রেমানন্দে পেটে হরি বলো হরি নামে বন্যা জয় গেল প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো হরি বলো হরি নামে বন্যা জয় এলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি নামের বন্যা এলো এবং এই বন্যাটি আনলেন কে না আমাদের সত্যযুগে যিনি নারায়ণের রূপ ধারণ করেছিলেন সত্যযুগে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য এসেছিলেন সত্যনারায়ণ ত্রেতা যুগে রামচন্দ্র দুষ্টের দমনের জন্য এসেছিলেন আর দাপর যুগে কৃষ্ণ ধর্ম প্রতিষ্ঠা করার জন্য এসেছিলেন শোনেন আস্তে কোনো চঞ্চল হবেন না খুব ধীর স্থিরভাবে কথাগুলো শুনবেন সত্য যুগে সত্য প্রতিষ্ঠা ত্রেতা যুগে দুষ্টদের দমন করে সৃষ্টির পালন করার জন্য আর দাপর যুগে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে ভগবান রূপে যিনি এসেছিলেন তিনি হলেন কৃষ্ণ কংসের কারাগারে হুমায়রা কৃষ্ণ জন্ম নিয়েছিলেন কংসের কারাগারে তাই তো আচ্ছা তাহলে কংসের কারাগারে কৃষ্ণ জন্ম নিলেন যার মায়ের নাম হচ্ছে দেবকী আর বাবার নাম হচ্ছে বসুদেব আস্তে তাহলে দেবকী আর বসুদেবের ছেলে হচ্ছে কৃষ্ণ একই সময়ে ঠিক সেম টাইমে একেবারে আস্তে আস্তে এই বাবা কথা কেন কংসের কারাগারে যখন ছোট্ট কৃষ্ণ জন্ম নেয় দেবকীর গর্ভে ঠিক একই সময়ে মা যশোদা মা আরেকটি কৃষ্ণকে প্রসব করেছিলেন সবাই দেখলো যশোদা মায়ের একটা কন্যা সন্তান হয়েছে আসলে কিন্তু তিনি জগতের মানুষের কাছে কন্যার রূপ কিন্তু তিনি কিন্তু আসলে কৃষ্ণ এই দৃষ্টান্তটা ভালো করে বুঝিয়ে দিই নারী মূর্তি ধারণ করে আমাদের সকলের প্রাণ পুরুষ ভগবান কৃষ্ণ তিনি জন্মগ্রহণ করেছিলেন দুই জায়গায় দুই অবতার রূপে যেমন পরিষ্কার করে বলি বুঝতে পারবেন কংসের কারাগারে যে কৃষ্ণ সেটা হলো ধর্ম পালনের জন্য यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत অভ্যুত্থানাং অধর্মস্য তদাত্মনম সৃজম্যহম মানেটা হচ্ছে যে ধর্মের ভেতরে যখন গ্লানি প্রবেশ করে ধর্মের মধ্যে যখন সংস্কারের থেকে কুসংস্কার বেশি এসে যায় ধর্ম যখন অধর্মের দ্বারা আক্রান্ত হয়
তখন আমি এসে আবির্ভূত হই। এই উদ্দেশ্যে যিনি জন্ম নিয়েছিলেন তিনি হচ্ছেন কংসের কারাগারের কৃষ্ণ। আমি যদি আপনাকে বলি মায়েরা যে আপনি বাড়িতে যখন মন্দির তৈরি করবেন, সেইখানে রাধা গোবিন্দের বিগ্রহ তৈরি করবেন, রাধারানীকে পাশে দাঁড় করিয়ে রেখে কৃষ্ণের হাতে একটা চক্র ধরিয়ে দেবেন, এটা আপনারা কেউ করবেন নাকি কেউ করেছে বাড়িতে? কৃষ্ণের হাতে বাঁশি নয়, কৃষ্ণের হাতে চক্র। কাদের বাড়িতে রয়েছে দেখি, দেখান, হাত তুলে দেখান দেখি। কার বাড়িতে রাধার পাশে কৃষ্ণকে রেখেছেন আর হাতে চক্র ধরিয়ে রেখেছেন? কেউ ধরাননি। ধরিয়েছেন কি না? বাঁশি। কিন্তু একটা জিনিস বুঝে যান, কৃষ্ণ কিন্তু কেবলমাত্র বৃন্দাবনেই বংশী ধরেছিলেন। সেই কৃষ্ণ যখন দ্বারকা, মথুরা, কুরুক্ষেত্রে যুদ্ধ প্রাঙ্গণে দাঁড়ায়, সেইখানে কৃষ্ণের বাঁশি তখন ট্যাঁকে গুজে রেখেছিলেন, হাতে চক্র ধরেছিলেন। তাহলে সেই চক্রধারী কৃষ্ণকে কতজন সম্মান দিয়েছেন, মানে কতজন ভক্তি ভরে ভালোবেসেছেন বলুন? আপনি পারবেন কুরুক্ষেত্রের চক্রধারী কৃষ্ণকে বাড়িতে স্থান দিতে? দ্বারকা মথুরার চক্রধারী কৃষ্ণকে বাড়িতে বেদিতে রেখে আপনি পুজো করতে? কই কেউ তো করে না। যারা এই কৃষ্ণকে স্থান দিয়েছেন, কৃষ্ণের হাতে একটা বাঁশি ধরিয়ে রেখেছেন। মানে মানুষ এইটুকু জানে, যেখানে অস্ত্র থাকে সেখানে লোকের ভালোবাসা নেই, আর যেখানে অস্ত্র নেই সেখানে লোকের ভালোবাসা আছে। তাই ভগবান কৃষ্ণ দ্বারকা, মথুরা, হস্তিনাপুর, কুরুক্ষেত্র সেইখানে যখন লীলা করেছিলেন, সেইখানে তিনি বাঁশি ত্যাগ করেছিলেন, তিনি অস্ত্র ধরেছিলেন। কেন ধরেছিলেন এই তত্ত্বগুলো একটু বুঝতে হবে। ভগবান কেন অস্ত্র ধরলেন বলে শোনো, এই কারণগুলো বোঝার দরকার। ভগবানও কিন্তু জগতের মানুষকে শিক্ষা দিলেন যে ধর্মকে যদি ধরে রাখতে হয়, সব সময় প্রেম ভালোবাসা দিয়ে কিন্তু ধর্মকে আগলে রাখা যায় না। এখন সারা বিশ্বের মাঝখানে ধর্মের ওপরে ধর্মের যে হানাহানি, কাটাকাটি, যে যুদ্ধ, যে লড়াই, এর মাঝখানে যদি কেউ বাঁশি বাজিয়ে কাউকে শান্ত করতে চায়, বলুন হবে কি? এখন পাকিস্তান, তারপরে কোথায় গো, কাশ্মীর, এই সব জায়গায় যেভাবে আগুন ধরেছে, আপনি যদি সেইখানে হরিবোল হরিবোল, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ বলে পাকিস্তানের উপরে ঝাঁপটে পড়েন, তা আপনি বলুন আপনি বাঁচতে পারবেন? সম্ভব নয়। কিছু কিছু ক্ষেত্রে বোমা ফাটাতে হবে, কিছু কিছু ক্ষেত্রে অস্ত্র ধরতে হবে, কোনো কোনো ক্ষেত্রে তরোয়াল ধরতে হয়। কেন না, মানুষকে দমিয়ে রাখতে গেলে ভগবানও পর্যন্ত মাঝে মাঝে তার ভালো জিনিসগুলোকে লুকিয়ে রেখে খারাপ জিনিসগুলোকেই তার আসল করে রেখেছিলেন। সেই জন্য বলছে ভগবান কৃষ্ণ দেবকীর গর্ভে জন্ম নিয়েছিলেন। আস্তে মায়েরা, লীলা পালা সবই হবে, যেন অস্থির হবেন না যে পালা কখন শুনবো, পালা কখন শুনবো। এই পালা শুনবো, পালা শুনবো, পালা শুনবো, এটা করোনার থেকে মারাত্মক একটা ভাইরাস। মানে এটা যদি কারোর মনে অ্যাটাক করেছে তো তাহলে কিছু মানে থাকার বলবো না। এটা আপনার দেহ থেকে সরিয়ে দেবে। এই পালা শোনা, লীলা শোনার ব্যাধিটা খুব যন্ত্রণাদায়ক। আপনাকে আসরে বসলে জানতে হবে যে আমার জানা যেগুলো রয়েছে তার মধ্যে কোন জিনিসগুলো অজানা রয়েছে। এই বিচার বুদ্ধি বিশ্লেষণ করে যদি হরিবাসরে বসতে পারি, যতটুকু এ জন্মে আমার জীবাত্মার সংস্কার হবে, পরের জন্মে তারপর থেকে আপনার পথ চলা শুরু হবে। তার জন্য জ্ঞানের প্রদীপটা খুলতে হবে। তা আমি এই যে ভগবান কৃষ্ণের হাতে চক্রের কথা বললাম, কেন বললাম না, ভগবান কৃষ্ণ কংসের কারাগারে ছোট্ট বালক রূপে দেবকীর গর্ভে যেদিন জন্ম নেয়, ওটা কিন্তু ধর্মকে রক্ষা করার কৃষ্ণ। এটা বুঝবেন, ওটা ধর্ম পালনের কৃষ্ণ, কিন্তু ভক্তকে বুকে আগলে ধরে রাখার জন্য কিন্তু ওই কৃষ্ণ নয়। খুব গভীর মানে ধ্যানের বিষয় এগুলো। হালকা হালকা ভাবে কীর্তন শুনলে কিছুই হবে না, শুধু আনন্দ হবে, পরমানন্দ আসবে না। যেখানে শুধু আনন্দের সীমা থাকবে সেখানে পরমানন্দের কণা পৌঁছাতে পারবে না। তাই আনন্দের সাগর থেকে বেশি বেশি দূরে গিয়ে পরমানন্দের সাগরে ডুব দিতে হবে। তাই মায়েরা, আমি বলবো আপনারা সব কিছু ভুলে মন প্রাণ দিয়ে কথাগুলো শুনবেন। শোনেন, তাহলে কংসের কারাগারের জন্ম হয়েছিল যে কৃষ্ণ, তার বাবার নাম কি? বসুদেব। আর শাস্ত্র পড়লে তোমাকে যে কৃষ্ণের চরণ সেবার কথা বলা হয়
সে কৃষ্ণ কিন্তু বসুদেব নন্দন কৃষ্ণ নয়। সেখানে কি বলা থাকে আপনি দেখবেন, বাংলা ভাষাতেই লেখা থাকবে নন্দনন্দন কৃষ্ণ। বলছে তুমি যে কৃষ্ণকে তোমার আরাধ্য মনে করবে সেটা হলো নন্দনন্দন কৃষ্ণ, যেটা কংসের কারাগারে জন্ম নেননি। তিনি জন্ম নিয়েছিলেন যশোদার গর্ভে নারী মূর্তি ধারণ করে। লোকে ভাবলো মেয়ে, কিন্তু ওটা তার বাইরের রূপ, ভেতরে ছিল পরিপূর্ণ কৃষ্ণ। যখন ওই দেবকীর ছেলে কৃষ্ণকে বসুদেব কোলে করে নিয়ে যমুনা পার করে যখন ওই পারে গিয়ে যশোদার কোলের কাছে শুইয়ে দিলেন, তখন ওই বসুদেবের ছেলে যেটা কৃষ্ণ আর মা যশোদা অঙ্গ সম্ভূত যেটা নারী মূর্তি কৃষ্ণ, তখন দুই কৃষ্ণের তত্ত্ব মিলেমিশে এক দেহ হয়ে গেল। লোকে দেখলো নারী মূর্তি ওপরের দিকে ভেসে গেল, কিন্তু এটা লোকের চোখে, কিন্তু ভেতর থেকে কিন্তু কৃষ্ণ তত্ত্বটা এই কৃষ্ণের সঙ্গে মিলে গেল। বলে কেন মিলল? তারও একটা গভীরতা রয়েছে, তারও গভীরতা রয়েছে। কেন মিলেছে? তার কারণ কৃষ্ণ একদিন ঠিক করে নিয়েছিলেন যে রাধারানী আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, কিন্তু আমি তো তাকে শুধু কাঁদাই, তবুও কেন আমার নাম ধরে পাগলের মতো কাঁদে? এইটা কৃষ্ণের জানার ইচ্ছে হয়েছিল। মানে আমি বারবার ব্যথা দিচ্ছি, বারবার কাঁদাচ্ছি, পাগল হয়ে যাচ্ছে, তবুও কিন্তু মুখে তার একটাই নাম, মধু, আমি তুমি ছাড়া কিছু জানি না। এই যে আমি তুমি ছাড়া কিছু জানি না, রাধারানীর মুখের একটাই কথা, যে আজকে কৃষ্ণকে বলছেন যে হে প্রাণনাথ, আমি তোমার থেকে বেশি সুন্দর দেবতা হলো কাম দেবতা, তাকে আমি চোখের সামনে থেকে দাঁড়িয়ে দেখেছি, কিন্তু তার রূপে কিন্তু আমার মন এক বিন্দুও টলেনি। আমি ইন্দ্র দেখেছি, আমি বরুণ দেখেছি, আমি সোম দেখেছি, আমি চন্দ্র দেখেছি, কিন্তু কারোর রূপে আমার মন টলেনি মধু। আমি চোখ বন্ধ করলে শুধু আমার মন একটাই কথা বলে, তুমি ছাড়া আমি কিছু জানি না। এই কথাটা শুনে কৃষ্ণ একদিন বুক চাবড়ে কেঁদেছিলেন। এই কথাগুলোই বুঝতে হবে। গোলক ধামে কৃষ্ণ রাধারানীর এই প্রেম দেখে একদিন কেঁদে কেঁদে একা একা চিন্তা করছে, রাধারানী কোন সুখে সুখী, কোন ভাবে বিভোর, কোন প্রেমে এত সুখ পায়, এটা আমাকে আড়ালে আড়ালে দেখতে হবে। শোনেন, সেই জায়গায় পৌঁছে যাচ্ছে, আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে হবে। তাহলে আমি যে রাধারানীর কাছে থাকব, তারপরে রাধারানীকে ত্যাগ করে যখন দ্বারকায় চলে যাব, তখন রাধারানী পাগল হয়ে কেমনভাবে কাঁদবে সেটা আমার দেখতে হবে। সেটা দেখতে গেলে আমাকে আড়ালে আড়ালে দেখতে হবে। সেই যে আড়ালে আড়ালে দেখবে, তাই তিনি লোকচক্ষুর অন্তরালে, যে কৃষ্ণ কংসের কারাগারের, তিনি বেরিয়ে গিয়েছিলেন চোখের সামনে থেকে, কিন্তু যশোদা মায়ের কোলের যেটা কৃষ্ণ অন্তরে মিলেমিশে গেছিল, সেটা তখন লোকচক্ষুর আড়ালে রাধারানীর সামনেই রয়ে গেছিলেন, সে কিন্তু যায়নি। ওই যে গীতাই বলল না যে আমি বৃন্দাবন ছেড়ে কোনো দিন যাই না আর যাবও না, এটা গীতাই কিন্তু প্রমাণ আছে। ভগবান কৃষ্ণ বলেছে যে আমি বৃন্দাবন ছেড়ে কোনোদিন কোথাও যাব না, কিন্তু আমরা দেখেছি বৃন্দাবন ছেড়ে তিনি দ্বারকায় চলে গেছিলেন। তাহলে কি কৃষ্ণের কথা মিথ্যে? বলে না, মিথ্যে নয়। বুঝতে তোমার ভুল হলো। যে কৃষ্ণকে তুমি বেরিয়ে যেতে দেখলে, ওটা কংসের কারাগারের কৃষ্ণ। আর যাকে তুমি গীতা ধরে বলছো যে তিনি কথা দিয়েছিলেন যাব না, সে কিন্তু যশোদা মায়ের কোলের কৃষ্ণ, যাকে যোগমায়া আবৃত করে, তাকে আড়াল করে বুকের মধ্যে জড়িয়ে ধরে নারী মূর্তি হয়ে যশোদার কোলে জন্ম নিয়েছিলেন। তিনি আজীবনকাল রাধারানীর কুঞ্জবনের কোণে 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 এখনো পর্যন্ত রয়েছে। সাধনার মতো সাধনা যদি তুমি করতে পারো, এখনো বৃন্দাবনে গিয়ে সেই কৃষ্ণের নূপুরের ধ্বনি শুনতে পাবে। এখনো যদি সেই বৃন্দাবনে যাও, সেইখানে গিয়ে এখনো সেই কৃষ্ণের বাঁশির শব্দ শুনতে পাবে। তাই সেই কৃষ্ণটা, যার বাবা হচ্ছে নন্দ রাজা আর মা হচ্ছে যশোদা দেবী, ওই জন্য বলেছে তোমরা যে কৃষ্ণকে আরাধনা করবে সে হলো নন্দন কৃষ্ণ। এইবার বোঝা গেল। আর সেই কৃষ্ণ আজকে বাঁশির সুরে জগৎ পাগল করলেন। কেমন করে? হো বাঁশি রে, হো বাঁশি রে, হো বাঁশি রে,
রে বাঁশি রে, ওরে কালার বাঁশি বাঁশি, ওরে কালার। নিতাই গৌর হরি বল। ওরে কালার বাঁশি বাঁশি রে, হরি বল। ওরে বাঁশি রে, বাঁশি রে, তুমি আর বেজো না, আর বেজো না, ওরে কালার বাঁশি। নিতাই গৌর হরি বল। ওরে কালার বাঁশি বাঁশি রে, বাবা বাবা বাবা। ও বাঁশি রে, কোন বাঝারে ছিলা বাঁশি রে, ওরে কোন বাছাড়ের ঝাড়ে ছিলা বাঁশি রে, ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণের হাতে বাঁশি থাকে, তিনটে বাঁশি, আর তার অঙ্গটাও কিন্তু তিনখানা অংশে ভাঙা। এক তো কৃষ্ণ দাঁড়ালে সোজা হয়ে দাঁড়াতে পারে না, তিনখানা অঙ্গ বাঁকিয়ে দাঁড়ায়, আর তিনটে বাঁশিকে তার আসল রত্ন করে ধরে নেয়। তিনখানা বাঁকে তিনখানা বাঁশি নিয়ে ভগবান কৃষ্ণের সুর বাজানো হয়। কেন না, তিনি ত্রিভুবনকে শান্ত রাখার জন্য, ত্রিভুবনকে রক্ষা করার জন্য তার তিনখানা বাঁকে তিনখানা বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকা। তার রাধারানী আজকে বলছে, কোনে বাঝারে ছিলা বাঁশি রে, কোন বাছাড়ে ছিলা বাঁশি রে, বলি কোনে বাঝারে ছিলা বাঁশি রে, যদি সেই ঝাড়ের নাগালে পাই, যদি সেই ঝাড়ের নাগালে পাই, ঝাড়ের ডাহালে ঝাড়ের ডাহালে ঝাড়ের ডাহালে মূলে উপাড়িয়া, ঝাড়ের ডালে মূলে উপাড়িয়া, ঝাড়ের ডালে মূলে উপাড়িয়া, দিতাম সাগরে ভাসাইয়া রে, ওরে কালারে বাঁশি বাঁশি, ওরে কালারে বাঁশি বাঁশি, ওরে কালার বাঁশি রে, ও বাঁশি রে, ওরে কালারে বাঁশি রে, বাঁশি রে বাঁশি রে, ওরে কালারে বাঁশি বাঁশি, ওরে কালার বাঁশি বাঁশি, ওরে কালার বাঁশি বাঁশি, ওরে কালার বাঁশি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে বাবা, সত্যযুগের নারায়ণ, ত্রেতা যুগের রামচন্দ্র, দাপরের কৃষ্ণ, তিনি বাঁশি ধরে জগৎকে শান্ত রাখলেন।
আর আজকে আমার গৌর সুন্দর তিনি জগতের মাটিতে ভগবান রূপে জন্ম নিলেন, কিন্তু তাকে বাঁশিও ধরতে হয় না, শঙ্খও ধরতে হয় না, আর তীর ধনুকও ধরতে হয় না, আর কোনো চক্রও ধরতে হয় না, অথচ জগতের প্রত্যেকটি মানুষকে তিনি মনের জায়গায় স্থান দিয়ে দিলেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীর মিলিত শক্তির প্রকাশ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল, জয় হরি বল। আজকে সেই ভগবান কৃষ্ণ আর রাধার মানে আমরা একজনকে পেয়েছি তা তো নয়, আমরা দুই শক্তিকেই কাছে পেয়ে গেলাম। যে গৌরকে ভালোবাসতে পারবে জানতে হবে সে রাধারানীর কৃপা পেয়েছেন, যে গৌরকে পুজো করতে পারবে তিনি জানবেন যে গোবিন্দের কৃপা পেয়েছেন। একসঙ্গে রাধা কৃষ্ণকে মিলিয়ে মিশিয়ে সেবা করার যদি কোনো প্রতিমূর্তি আপনি চান, সেটা একমাত্র সচিমায়ের ছেলে নিমাইকেই পাওয়া যায়। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আজকের দিনে জন্ম নিয়েছিলেন বাংলায়, তিনি কীর্তনের সম্মান দিয়েছিলেন। রামকৃষ্ণদেব তিনি কীর্তন গানের সম্মান দিয়েছিলেন, আর স্বামী বিবেকানন্দ তিনিও কীর্তনের সম্মান দিয়েছিলেন। তাই আমরা বাঙালি হয়ে একটা জিনিস আমাদের ভুলে গেলে চলবে না, যে বাঙালির প্রাণপুরুষ, সনাতন ধর্মের প্রাণপুরুষ, যাকে বাদ দিলে ধর্ম শব্দটাই বলা যাবে না, তিনি হলেন আমার নিমাই। আর সেই নিমাই বাংলার মাটিতে কতদিন ছিলেন? আস্তে ও বাবা, নিমাই বাংলায় কতদিন ছিলেন? ৫৫ শতাব্দীতে তার জন্ম। দুম করে যদি এখন কোনো ছেলেকে, এই যে বাচ্চা ছেলেগুলো বসে আছে, যদি দুম করে প্রশ্ন করা হয় যে বাবা বলতো ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছিল, দেখবেন আমাদের বাচ্চাটাকে বলবো, ৬ বছরের বাচ্চাটা, এই ভম্বল, ভারত কবে স্বাধীন হয়েছিল? ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছিল? এই খোকা, ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছিল রে? হ্যাঁ, কবে স্বাধীন হয়েছিল? 1947-এ। সেটা আবার হলো 1947। বলতে হবে তো 1947 সালের 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ কি স্বাধীন হয়েছিল, এই তো? আচ্ছা বেশ, এইবার যদি উল্টে কাউকে প্রশ্ন করা হয় যে চৈতন্য মহাপ্রভুর জন্ম কত সালে হয়েছিল, বলুন। বাঙালির দুর্দশাটা দেখো, বাঙালি বাবার নাম বলতে হয়তো পারবে, কিন্তু বাবার জন্ম তারিখটা ভুলে গেছে। চৈতন্যদেব হচ্ছে বাঙালির একমাত্র পরম পিতা, তারই যদি জন্মের তারিখটা ভুলে যায়, তাহলে এই বাঙালি কতটুকু গৌরকে সম্মান করেন? দেখো, চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন বাংলায়, আর তিনি বাঙালিদের জন্য যতগুলো দিন বাংলার মাটিতে ছিলেন, প্রাণ দিয়ে তিনি বাঙালিদেরকে কোল দিয়েছিলেন। এবং যেদিন তিনি বাংলা ছেড়ে চলে যাবেন, তার আগে তিনি আরেকটা কর্ম করেছিলেন, যে কর্মের দ্বারা বাঙালি উদ্ধার হয়েছিলেন। এইটা আপনাদের কাছে আজকে তুলে ধরব। মানে একটুখানি বলি মা, তুমি যদি বন্যার জলে ডুব দাও তাহলে তোমার স্নান হবে। আস্তে, যখন বন্যা হবে, আপনাদের এখানে তো বন্যা হয় নাকি? হয় না? আপনাদের এই দিকটা হয় না? হয়, এই দিকটা হয় না, ওই হুগলির কিছু কিছু দিকটা হয়, মানে ওই রাজবলহাটের ওই দিকটা বন্যা হয়। তাই এবার বলি আপনাদেরকে, বন্যা যখন হবে, বন্যার জলের উচ্চতা যখন 10 ফুট হয়ে যাবে, তখন আপনারা হাবুডুবু খাবেন। কিন্তু মনে করুন, আপনি যদি ওই বন্যার জল থেকে বাঁচার জন্য 10 তলা বাড়ির ছাদের ওপরে উঠে বসে থাকেন, তখন তো বন্যার জলটার ওপর পর্যন্ত যাবে না, যাবে না? এবার শোনো, বন্যার জল 10 তলা বাড়ির ছাদ পর্যন্ত যাবে না, কিন্তু কোনো যন্ত্রের দ্বারা, টুলু পাম্পের দ্বারা যদি ডেলিভারি পাইপ দিয়ে 10 তলা বাড়ির ছাদে জলটা পৌঁছে দেয়, তাহলে আপনি পাবেন কি? অবশ্যই পাবেন। এখন 50 তলা বাড়ি পর্যন্ত জল উঠছে কিসের দ্বারা? যন্ত্রের দ্বারা, মেশিনের দ্বারা। তাই জন্য মাগো, জগতের প্রাণ গৌর সুন্দর তার প্রেমের বন্যায় যখন জগৎকে ভাসালেন, যারা নিচে ছিলেন তারা প্রেমের বন্যায় ডুবেছে, যারা অহংকারের 10 তলা বাড়ির মঞ্চের উপরে দাঁড়িয়েছিলেন তারা কিন্তু প্রেমের জল পেল না।
তাহলে তারা কি বঞ্চিত হলো? বলছে না, তোমার অহংকার, তোমার গর্ব, তোমার দাম্ভিকতা সবকিছু থাকার সত্ত্বেও তুমি গৌরের কৃপা পাবে, কিন্তু বাকি কোনো ঠাকুরের কৃপা পাবে না। সেই কৃপা যদি পেতে হয় তাহলে গৌর হরিকে একবার দেখো। গৌরাঙ্গ নিজে দেখলেন যে সকলেই প্রেমের বন্যাতে ডুব দিতে পারবে না, তবে কি তারা প্রেম থেকে বঞ্চিত হবে? তার জন্য গৌর হরি কি করলেন? তিনি জানেন যে আমি বাংলা ছেড়ে চলে গেলে বাঙালিদের অবস্থা ভালো থাকবে না, তাই বাঙালিতে উদ্ধার করার জন্য আমি ভক্তরূপী যন্ত্র বাংলায় আর একটি রেখে দিয়ে চলে যাব। তাই তিনি ভক্তরূপী যন্ত্র রেখে দিয়ে গেলেন, যে যন্ত্রের দ্বারা আমরা অহংকারী মানুষ, তথাপিও কিন্তু সেই গৌরাঙ্গের প্রেম যন্ত্রের দ্বারা আমরা হৃদয়ে পেয়ে গেলাম। সেটা কিভাবে পেলাম? আজকে সেই যন্ত্রটিকে, ভক্তরূপী যন্ত্রকে, আজকে আমরা তার কথা শুনবো। চলুন, তিনি কে? তিনি আর কেউ নয়, মহাপ্রভু মুখে বলে দিলেন, নরু নরু বলি প্রভু হরি বল। নরু হরি বল, হরি বল। নুরু রে নুরু রে নুরু নুরু বলি প্রভু ডাকে বারে বার, নুরু নুরু বলি প্রভু ডাকে বারে দাঁড়াও, আস্তে। ও মায়েরা, চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাসী হয়ে যাবেন, আর কেউ না মানে জানুক বা নাই জানুক, একজন কিন্তু সন্ন্যাসের আগেই খবর পেয়ে গেছিলেন। মানে যিনি খবর পেয়েছিলেন যে নিমাই চলে যাবে বাংলা ছেড়ে, তিনি আর কেউ নয়, তিনি হলেন নিমাইয়ের প্রাণের বন্ধু, যার নাম হলো গৌরীদাস। এবং এখনও যদি আপনারা মনে হয় যে সেই গৌরীদাসের আশ্রমে যাবেন, আপনারা যেতে পারেন। মানে এগুলো কোনো বানানো গল্প নয়। নিমাই যেদিন সন্ন্যাস ধর্ম গ্রহণ করবেন, আস্তে বাবা, বাচ্চাদেরকে বলছি, তোমরা ইড়িং বিড়িং করবে না। তোমাদের ওই ইড়িং বিড়িং এটা আমার চোখে লাগছে, কেউ করবে না, চুপ করে বসো। তা গৌর হরি যখন সন্ন্যাসী হয়ে চলে যাবেন, তিনি তার প্রাণের বন্ধু, সমবয়সী বন্ধু, যার নাম রঘুনাথ, যার নাম হচ্ছে গৌরীদাস, গৌরীদাসের কাছে গিয়ে নিমাই বলেছিলেন, গৌরীদাস, গৌরীদাস, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি যেন কথাটা শুনে আর আছাড় খেয়ে কাঁদবে না। আমি আগে থেকে তোমাকে কথাটা বলছি, তুমি মনে 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 নিজেকে তৈরি হও। যেমন সচিমাকে বলেছিলেন নীলাম্বর চক্রবর্তী। যারা এখানে আদরের সন্তানকে কোলে করে নিয়ে মানুষ করছেন, তারা কিন্তু এই অনুভূতিটা জাগাতে পারবেন। যখন ছোট্ট ছেলে নিমাই, সেদিন নীলাম্বর চক্রবর্তী সচিমাকে বলে দিয়েছিল, সচিমা, নিমাইকে হারানোর যে তীব্র ব্যথা, সেই ব্যথাটা তুমি এখন থেকে একটু অভ্যাসে পরিণত করো, কারণ যে কোনো দিন কিন্তু নিমাই সংসার হারা হতে পারে, তুমি এটা তৈরি থাকো। তা আসতে মায়েরা, যেমন সচিমাকে বলেছিল নিমাই যে কোনো দিন সংসার ছেড়ে চিরকালের জন্য বেরিয়ে যেতে পারে, সেটা কিন্তু সচিমা আগে থেকে জানতেন। কিন্তু কোনো মা কি জানলেও মানে ছেলের প্রতি মায়াটা কি কাটাতে পারে? কোনো মা পারবে না। তা আজকে তেমনইভাবে গৌরীদাসকে বলেছিল নিমাই যে, গৌরীদাস, আমি তোমাকে কথা দিচ্ছি, আগামী কয়েক দিনের মধ্যে আমি সন্ন্যাসী হয়ে বাংলা ছেড়ে বিদায় নেব। তখন গৌরীদাস বলেছিল, নিমাই একটু আসতে বাজাবে, কিবোর্ডটা একটু আসতে বাজাবে বাবা, সঞ্জয় বাবা কিবোর্ডটা একটু আসতে বাজাবে। যখনই বলেছিল যে নিমাই তুই যদি, তুই বলতেন, যেহেতু বন্ধু তাই তুই করে কথা বলতেন। তা গৌরীদাস বলছে যে নিমাই, তুই যদি সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে বাংলা ছেড়ে চলে যাস,
তাহলে আমি নিত্যদিন যে তোকে বুকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদি, তাহলে আমি তুই চলে গেলে কাকে জড়িয়ে ধরে কাঁদব? তখন নিমাই বলেছিল, গৌরীদাস তুমি কিছু চিন্তা করো না, আমি যদিও সন্ন্যাসী হয়ে চলে যাব, দরকার হলে তুমি আমার মতন করে একটা মাটির গৌরাঙ্গ তৈরি করবে। যখন তোমার আমার কথা মনে পড়বে, তখন তুমি ওই মাটির গৌরাঙ্গকে বুকে জড়িয়ে ধরে কাঁদবে। গৌরীদাস তখন বলেছিল, নিমাই, আমি মাটির গৌরাঙ্গ তৈরি করতে চাই না, কারণ সচল গৌরকে হারিয়ে আমি অচল গৌরকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে পারবো না। তাই আমি তোমার চরণ ধরে এই যে আমি জড়িয়ে ধরলাম, আমি তোমাকে সন্ন্যাসী হতে দেব না। তখন নিমাই উপায় খুঁজে না পেয়ে, মায়েরা শোনেন, নিমাই উপায় অন্তর না খুঁজে পেয়ে তিনি গৌরীদাসকে একটা কথা দিয়ে দিয়েছিলেন, বাক্য দিয়ে দিয়েছিলেন, দান করে দিয়েছিলেন। বলেছিল, গৌরীদাস, আমাকে তুমি কাছে না পেলে কাঁদবে, তোমায় আমি কথা দিলাম, আমি সন্ন্যাসী হয়ে চলে গেলেও তুমি যে মাটির গৌরাঙ্গটা তৈরি করবে, যদিও সেটা অচল, তবুও আমি তোমার জন্য একটা বাক্য দান করে গেলাম। তোমার যখন আমার কথা মনে পড়ে বুকটা কেঁদে উঠবে, তুমি ওই অচল গৌরকেই বুকে জড়িয়ে ধরে কাঁদবে। আমি সচল গৌর হয়ে অচল গৌরের সঙ্গে মিলেমিশে ওই অচল গৌর সচল গৌর হয়ে আমি তোমার সঙ্গে কথা বলবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই আজকে যে অচল গৌরাঙ্গ গৌরীদাস পণ্ডিতের আশ্রম বর্ধমান জেলায় অম্বিকা কালনায়, আপনারা যদি পারেন দেখে আসতে পারেন। সেই মন্দিরের সেই বিগ্রহ এখনো রয়েছে, জাগ্রত রূপে রয়েছে, আপনারা দেখে আসবেন। এইবার ইতিমধ্যেই মহাপ্রভু সন্ন্যাসী হয়ে যাবেন। তাহলে বাঙালির কি হবে, মানে আমাদের কি হবে? আমাদের জন্য তিনি একটা কৌশল করলেন যে না, আমি গৌরীদাসের জন্য আমি একটা রাস্তা তৈরি করে দিয়ে গেলাম, কিন্তু সাধারণ মানুষের জন্য তো কিছু করা হলো না। সাধারণ মানুষের জন্য আমি একটা কর্ম আমি করে যাব, সেটা কি? এইবার চিন্তা করুন মায়েরা, মনিটরটার ভলিউমটা বাবা একটু বাড়িয়ে রাখবে, আস্তে, একটু আস্তে। নিমাই এইবার মনে মনে স্থির করে নিলেন যে না, আর আমার কোনো কাজ নেই। আমি এতদিন নদিয়ার সুরধনী গঙ্গার জলে স্নান করে নিজেকে সুখ বোধ করলাম, আজকে আমি গঙ্গার জলে স্নান করব না। আজকে আমি মুর্শিদাবাদের জলঙ্গির ধারে একটা নদী রয়েছে, যে নদীটার নাম হলো পদ্মা নদী। সেই পদ্মা নদীর জলে আজকে আমি স্নান করবো। এই খোকা, তোমরা ছেড়ে ছেড়ে বসো তো, ছেড়ে ছেড়ে বসো, বারবার বলছি কথা শুনছি না। পদ্মা নদীর জলে, তাই মায়েদেরকে বলবো, বাবাদেরকে বলবো, যদি কোনোদিন আপনারা হাজারদুয়ারি বেড়াতে যান, হাজারদুয়ারি যদি বেড়াতে যান, আপনারা ওইখান থেকে একটু খোঁজ নিয়ে জলঙ্গি নামে একটা বিখ্যাত জায়গা, মুর্শিদাবাদের বিখ্যাত জায়গা জলঙ্গি, সেই জলঙ্গির একটা নদীর বাঁধ, যে বাঁধে দেখবেন পদ্মা নদীর ঘাট রয়েছে, সেই ঘাটে যদি কোনোদিন যাবার সৌভাগ্য আপনাদের হয়, তাহলে দুটো জিনিস আপনারা করবেন। এক নম্বর হচ্ছে, পারলে সেই পদ্মা থেকে জল তুলে নিয়ে এসে বাড়িতে রাখবেন, আর যদি সেই পদ্মা থেকে মাটি তুলে নিয়ে এসে বাড়িতে রাখেন, জল আর মাটি দুই জিনিস নিয়ে আপনার বাড়ির মধ্যে রেখে দেবেন। কেন না, ওই জলে আর ওই মাটিতে কোন জিনিসটা মাখানো রয়েছে, আজকে আমরা সেইটাই দেখব। যে অলৌকিক শক্তি আপনি বাড়ির মধ্যে রাখবেন, সেটা শুনবো কোন জিনিস। আজকে চলুন মহাপ্রভুর দিকটা তাকায়। মহাপ্রভু 5 জন ভক্তকে সাথে নিলেন, 5 জন, বেশি নয়, 5 জন বৈষ্ণবকে সঙ্গে নিয়ে মহাপ্রভু বললেন, হে ভক্তগণ শোনো, আজকে আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে একটু পদ্মা নদীর জলে স্নান করব, পদ্মা নদীর জলে স্নান করব। এই বলে সঙ্গে নিয়ে কয়েক ঘন্টা পথ হেঁটে 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 চলে এলো মুর্শিদাবাদের জলঙ্গির পদ্মা নদীর একটা ঘাটে। এবং সেইখানে এসে কি দেখা গেল? পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, আমার শ্রী গৌরাঙ্গ রায়,
গৌরাঙ্গরা আর ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গায় সঙ্গে করি হরি গুণ গায় ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গায় পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গরা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গরা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গরা আর ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গায় হরি বল